দুনিয়াতে নিজেকে স্বার্থহীন ভাবাটা বড় স্বার্থপরতার পরিচয় দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই আজ প্রায় 11 দিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম, আর আলহামদুলিল্লাহ ভালোও আছি। মাঝে মাঝে কি যে বড় ভূত আমার ঘাড়ে চাপে আমি নিজেই জানি না। ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিও এডিটিং করতে গেলে ভীষণ আলসেমি লাগে। আর তার থেকে বড় আলসেমি হয় ভিডিও আপলোড দেওয়ার সময় ওই যে টুকিটাকি কিছু কাজ করতে হয়। তো আলসেমির একটা ঢেকি হয়ে গেছে বললেই চলে। মাঝে মাঝে মনে হয় এই ওয়াইটি নামক রোবট মামাটা যদি আমার হাতের কাছে থাকতো, তাহলে কানেরটা ধরে একটা ঘুল্লি দিয়ে বলতাম যে কেন এত কষ্ট করানো হয়, সহজ কেন কোনো কিছু করা হয় না। কিছুদিন ধরে কি যে আরামায়েশে দিনটা পার করছি বলার মতো না, কারণ রুহিমনের পরীক্ষা শেষ হয়ে গেছে। সকালে কোনো কাজই নাই, অনেক কষ্টে 5:30টার সময় উঠে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে দেন আমি এমন একটা ঘুম দেই, দেখা যায় 10টা 10:30 বেজে যায়। আর তারপরে ঘুম থেকে উঠে আস্তে ধীরে সংসারের কাজে লেগে তার উপরে আজকে কি হয়েছে জানেন? সকালবেলা এমনিতেই হচ্ছে আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরে ঘুম দিছি একটা, 8:30টার দিকে ঘুমটা ভাঙছে মোটামুটি। এর ভিতরে আপনাদের ভাই আমাকে ফোন দিয়ে বলে যে বাইরে প্রচুর কুয়াশা, ঠান্ডা, বের হয়েও না। তো এমন যদি একটা সাপোর্ট পাওয়া যায় তাহলে তো আমার মনে হয় 11টার আগেও ঘুম ভাঙা উচিত না। তো কি আর করা, 11টার আগেই ঘুমটা ভেঙে গেছে 10:30টার দিকে। তারপরে উঠে এই যে আস্তে ধীরে নাস্তা বানিয়ে নিচ্ছি। একদম ঝামেলাবিহীন একটা সংসারে থাকি আমি, কেনই বা এত ঝামেলা নিতে যাব? মানে হচ্ছে মেয়ের যেহেতু স্কুল নাই, পরীক্ষা নাই, তাহলে এত কষ্ট আমার কেনই করা উচিত? আপনাদের ভাইয়া সকালে চলে যায়, 3টার দিকে আসে। আমার তাড়াহুড়ো করে দুপুরের রান্নারও কোনো ঝামেলা থাকে না, যার কারণে অনেক রিল্যাক্সে বলতে গেলে এই 5 তারিখের পরে আমি আমার লাইফটা কাটাচ্ছি। আর ইদানিং ভিডিও না দেওয়ার মেন কারণ হচ্ছে আমি নিজেই, আমার ফোনের প্রতি আসক্তি বাড়ছে অনেক। কিন্তু কথা হচ্ছে যে এটা ভিডিও আপলোড বা ভিডিও করা, ভিডিও এডিটিং কোনোটার প্রতি না, বাড়ছে টিকটকের প্রতি। আমি সারাদিনই শুয়ে থেকে টিকটক দেখি, কেন জানি না। টিকটক বা হচ্ছে ফেসবুকের শর্টস, এইগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। একটা কথা আছে না বাংলায়, নেই কাজ তো খইবাজ, আমার অবস্থা হয়েছে তাই। মেয়ের পড়াশোনা বন্ধ থাকাতে কাজ একদমই কমে গেছে, আর কাজ না থাকাতে এই খই ভাজার মতো কাজ, মানে টিকটক দেখার মতো কাজটাই আমি বর্তমানে একটু বেশিই করছি। আর শীতের দিন বলতে গেলে একটু অলসতা, কারণ শীত আসলে সবারই অলসতা জেগে বসে। আমি বেশিরভাগ ভারী কাজগুলা শীতের আগেই করে রাখি, শীতের সময় আসলে বেশি থাকে না, যার কারণে এই টাইমটা আলসেমিতে কাটিয়ে দিলেও খুব একটা সমস্যা হয় না। দুপুরে রান্না বান্না করছি, সকালে তো পরোটা আর চা খেয়ে নিয়েছি মা মেয়ে। আপনাদের ভাইয়াকে রুটি ভেজে দিয়েছিলাম, আরও গত দিনের যে তরকারিটা ছিল সেটাই গরম করে দিয়েছিলাম, সেটাই নিয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরে রান্না করছি। আজকে দুপুরে করব ফুলকপি দিয়ে আপনার পাবদা মাছ। আসলে আমি মাঝে মাঝে কি রান্না করব বা হচ্ছে কি মাছ, এগুলো ভয়েস ওভার করতে যেয়ে ভুলে যাই। আর ভয়েস ওভার করতে যেয়ে যখন ভুলে যাই, তখন কিছুটা সময় আমি তো চুপ থাকি, থাকার পরে তারপরে বুঝে নেই যে আসলে কি করছি বা কি রান্না হচ্ছে। গতকাল রাত্রে কর্তামশাই ফুলকপি নিয়ে আসছে। আমার মেয়েটা ফুলকপি অনেক বেশি পছন্দ করে, তো ফুলকপির সাথে মানে বাজার নিয়ে আসছে এক কথায়, সবজি টবজি সব কিছু মিলায়ে। তো রুহি গেট খুলে যখন ওর আব্বুর হাতে ফুলকপি দেখে আমাকে বলে যে আম্মু কালকে কিন্তু ফুলকপি রান্না করবো। মানে ও আগের থেকে বলে রাখছে এই জন্য, যাতে আমি অন্য কোনো অপশান সামনে নিয়ে না আসতে পারি, কারণ ও ফুলকপি খুবই পছন্দ করে। সবজির ভিতরে ফুলকপি আর মিষ্টি কুমড়া, আর মাছের ভিতরে একমাত্র পাঙ্গাস মাছ, যেটা ও ভীষণ ভীষণ ভক্তি করে খায়। তো আজকে পাবদা মাছ রান্না করছি। এই পাবদা মাছের ভক্তি আমার একদমই উঠে গেছে। একটা সময় এই পাবদা মাছ আমি অনেক বেশি পছন্দ করতাম। তো আপনাদের ভাইয়ের নামে একটা নিন্দা করি, সেটা হচ্ছে সে যখন একটা জিনিস আনে বা তাকে যখন বলি যে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, তখন সে এক নাগাড়ে সেই জিনিসটা আনতেই থাকে, মানে তার প্রতি থেকে একদম রুচি না ওঠানো পর্যন্ত সে সেটা আনা বন্ধ করে না। তো আমার এই পাবদা মাছের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়েছে। একটা সময় এত বেশি পছন্দের মাছ ছিল, আর যতটা না বেশি পছন্দের মাছ ছিল তার 3 ডবল পরিমাণ বেশি এই মাছটা আমার ঘরে থাকতো। তো খেতে খেতে এখন এত বেশি অরুচি হয়ে গেছে, এখন এর গন্ধটাও নাকে গেলে আমার বমি পায়। কিছুদিন আগে স্কুলে আমি গার্জিয়ানদের ভিতরে বসেছিলাম, তো 2টা হিন্দু বৌদি আছে, তাদের কাছে শুনলাম তারা নাকি ফুলকপি গন্ধটা দূর করার জন্য ফুলকপিতে নাকি আদাও দেয়। তো এই কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে
আমার মা কাকিমা এরা হচ্ছে ফুলকপিতে সামান্য রসুনও দেয় না। শুধু ফুলকপি না, তারা যে কোনো সবজিতে রসুন ব্যবহার করে না, শুধুমাত্র পেঁয়াজ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে সবজি মাছ রান্না করে। আমার আবার একটু রসুন না হলে ভালোই লাগে না খেতে। তো যাই হোক, কথা হচ্ছে সেটা না, সেটা কথা হচ্ছে যে তারা ফুলকপির ফ্লেভারটা দূর করার জন্য আদা দেয়। এটা আমার কাছে একটু মানে কেমন জানি লাগছে। যাই হোক, এটা আসলে যার যার কাজ বা যার যার রান্না, যার যার মুখের স্বাদের উপরে নির্ভর করে। কিন্তু আমি ফার্স্ট টাইম কথাটা শুনে একটু অবাকই হয়েছিলাম। তবে আমার কাছে যেমন এটা অবাক করার বিষয়, অনেকের কাছে কিন্তু আমার বাড়ির কথাটা শুনে অবাক হওয়ার কথা যে তারা সবজিতে বা মাছে রসুন ব্যবহার করে না। মাছ ভুনাতে রসুন ব্যবহার করে, কিন্তু সবজিতে রসুন ব্যবহার করে না। কথাই আছে না, এক অঞ্চলের বুলি আর আরেক অঞ্চলের গালি। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এক এক অঞ্চলের খাবার এক এক অঞ্চলের কাছে একটু অবাক করার মতো, আবার সেই অঞ্চলের কাছে তাদের খাবারও অবাক করার মতো। এরকমটা হয়েই থাকে, যেহেতু আমরা মানুষ, এক এক ধরনের ব্যতিক্রম, আমাদের স্বাদ ও ব্যতিক্রম। আর সবজি রান্নার ক্ষেত্রে আমি তো সব সময় পেঁয়াজটা ব্লেন্ডার করে নেই, তার উপরে এখন যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো আছে এগুলো কুচি করে ভাজি করে দিলে আমার কাছে কেন জানি তাকিয়ে থাকে। তো আমি সবসময়ই চেষ্টা করি পেঁয়াজটাকে ব্লেন্ড করে দেওয়ার। আজও সেম কাজ করছি, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে মশলা দিয়ে ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে বেগুন কেটে রাখছি, বেগুনের চপ করব। কি বলবো, গতকাল সন্ধ্যার দিকে আমার ছোট ভাইয়ের বউ আমাকে ফোন দিছে। তো আমি তখন আমি দেখি ও হচ্ছে বেগুনের চপ ভাজছে, দেখে আমার এত পরিমাণে খেতে মন চাইছে। আজকে সকালে উঠেই আগে ভাবছি যে যেটাই রান্না করি না কেন তার পাশাপাশি বেগুনের চপটা করব। এইদিকে আমার কিন্তু ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি অ্যাড করে দিবা। আমার আবার ফুলকপিটা আস্তে আস্তে না থাকলে আপনাদের ভাইয়ের কাছে ভালো লাগে না, সে বলে কি করছো, ফুলকপি একদম ভেঙে ঘেটে গেছে। আমার কাছেও কিন্তু সে তেমনই, ফুলকপিটা একটু আস্তে আস্তে থাকবে, সেটা নিয়ে ভাতের সাথে মাখিয়ে একটু গদো গদো করে খাবো, এটা ভীষণ ভালো লাগে। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আসলে গাছে না জমিতে ধনিয়া পাতা আছে, তো আনলিমিটেড দিতেই থাকি এখন। আর হঠাৎ করে হচ্ছে কারেন্ট চলে গেছিল, তো কারেন্টটা চলে আমরা হাতের কাছে কোনো জিনিস খুব সহজে পেয়ে গেলে সেই জিনিসটার কিন্তু কদর করতে জানি না। এই যে ধনিয়া পাতাটা, এটা যদি আমার বাজার থেকে কিনে আনা লাগতো আমি খুব হিসাব করে দিতাম, কিন্তু এটা আমার বাসার সামনে জমিতেই আছে, তাই আমি এটা আনলিমিটেড দিচ্ছি। বেগুনের চপ ভাজার একটা সিক্রেট আছে, জানেন কি? বেগুনের চপ ভাজার আগে কেটে রাখার পরে যদি লবণ হলুদ দিয়ে আপনি 10-15 মিনিট বা আধা ঘন্টা মাখিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বেগুনের চপে তেল কম লাগে। আগে আমার বেগুনের চপ ভাজার কথা শুনলেই কান্না আসতো, কারণ এত বেশি তেলের খরচ হইতো। এখন তেলের পরিমাণটা অনেক কমে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।